হ্যালো স্টুডেন্ট, আশা করি সকলে ভালো আছো। আজকের বিষয় হলো সূচকের নিয়মাবলী, লজ অফ ইন্ডিসেস। তো আমরা জানি নাইনকে লেখা যাবে 3 ইন্টু 3, তাহলে 3 দুবার আছে, 3 এর স্কোয়ার। আবার 16 4 ইন্টু 4, 4 এর স্কোয়ার। আবার 16কে যদি 2 এর আকারে লিখি তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 4 বা 2 আছে, 2 টু দি পাওয়ার 4। সেরকমভাবে আমরা যদি যে কোনো একটা সংখ্যায় এক্স ধরি, যে এক্সকে 3 বার লিখছি, এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, 3 বার এক্স আছে, সেটা এক্সএস কিউ। এই যে এক্সএস কিউ টু দি পাওয়ার উপরে যেটা আছে সংখ্যাটা, সেটা হচ্ছে সূচক বা ইন্ডেক্স, আর এক্সটা হচ্ছে নিধান। সেরকম এক্সকে যদি আমরা এন বার গুণ আকারে লিখি, এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, এন সংখ্যক বার, তাহলে এক্স টু দি পাওয়ার এন। এটা কি বলবো? এক্স টু দি পাওয়ার এন। এক্স টু দি পাওয়ার এন এর এনটা হচ্ছে সূচক বা ইন্ডেক্স, আর এক্সটা হচ্ছে নিধান বা বেস। সেরকমভাবে এক্সকে যদি এম সংখ্যক বার লিখি তাহলে হবে এক্স টু দি পাওয়ার এম। এখানে এমটা হচ্ছে সূচক, ইন্ডেক্স, আর এক্সটা হলো নিধান বা বেস। এখন আমাদের কয়েকটি সূত্র মনে রাখতে হবে, তারপরে আমরা সূচকের কিছু অঙ্ক দেখব। সূত্র প্রথম যেটা আছে, এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন সমান কি হবে? এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। এক্স টু দি পাওয়ার এম, তার সঙ্গে এটা গুণ চিহ্নটাকে বীজগণিতে ডট আকারে দেওয়া হয়। এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। এখানে এক্স ও ওয়াই যে কোনো দুটি বাস্তব সংখ্যা, এবং এম ও এন দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। একই রকমভাবে এক্স টু দি পাওয়ার এম ভাজিত এক্স টু দি পাওয়ার এন, গুণের ক্ষেত্রে হচ্ছে এক্স টু দি পাওয়ার এম প্লাস এন, ভাগের ক্ষেত্রে হবে কি এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন। যখন এমটা বড়, এম গ্রেটার দেন এন, যখন এমটা বড় হবে এনটা ছোট হবে, তখন এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন। আর যদি এনটা বড় হয় এমটা ছোট হয়, সেক্ষেত্রে 1 বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস এন। এবার 3 নাম্বার, এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন, প্রথম বন্ধনীর বাইরে আছে হোল টু দি পাওয়ার এন, এটা হবে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এন, এম ইন্টু এন। এখানে এক্স ইন্টু ওয়াই হোল টু দি পাওয়ার এম, তাহলে এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম। এখানে এক্স আর ওয়াই আলাদা আলাদা হয়ে গেল। তার আবার এক্স বাই এম হোল টু দি পাওয়ার এম কী হবে? লবে হবে এক্স টু দি পাওয়ার এম, হরে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এম। এখানে মনে রাখতে হবে ওয়াই নট ইকুয়াল টু 0। আরেকটা মনে রাখতে হবে এক্স টু দি পাওয়ার 0 সমান 1। এক্স এর মান যাই থাকুক, যদি টু দি পাওয়ার এম উপরে যদি 0 থাকে, এর মান সবসময় 1 হবে। আর এক্স টু দি পাওয়ার মাইনাস এন, যদি এটা এন এর আগে মাইনাস কোনো চিহ্ন থাকে, তাহলে কিন্তু এটা হবে 1 বাই এক্স টু দি পাওয়ার এন। এইগুলো আমাদের, এই সূত্রগুলো কিন্তু মনে রাখতে হবে। তাহলে সবগুলো আমরা দেখেছি, এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এম প্লাস এন, এক্স টু দি পাওয়ার এম ভাজিত এক্স টু দি পাওয়ার এন সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন। আর যদি এন বড় হয় তাহলে 1 বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস এম, আর এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার এম এন এক্স ইন্টু ওয়াই হোল টু দি পাওয়ার এম। এখানে এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম, এক্স বাই ওয়াই হোল টু দি পাওয়ার এম সমান এক্স টু দি পাওয়ার এম বাই ওয়াই টু দি পাওয়ার এম। আর এক্স টু দি পাওয়ার 0 সমান 1। যে কোনো পাওয়ারে যদি 0 থাকে তার মান হবে 1, আর এক্স টু দি পাওয়ার মাইনাস এন সমান হচ্ছে 1 বাই এক্স টু দি পাওয়ার এম। অঙ্কটা দেওয়া আছে, মান নির্ণয় করো 2 টু দি পাওয়ার 5 ইন্টু 2 টু দি পাওয়ার 3। এটা তাহলে কি হবে? 2 টু দি পাওয়ার 5 ইন্টু 2 টু দি পাওয়ার 3 সমান 2 টু দি পাওয়ার 5 প্লাস 3। কারণ আমরা জানি যে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। তাহলে 5 আর 3 এই দুটো পাওয়ারে যোগ হয়ে যাচ্ছে, সমান 2 টু দি পাওয়ার 8। এটা গুণ করলে হবে 256। 2 8 বার আছে, এটা গুণ করলে 256। পরের অঙ্কটা আছে 3 টু দি পাওয়ার 9 ভাজিত 3 টু দি পাওয়ার 5। আমরা জানি এক্স টু দি পাওয়ার এম ভাজিত এক্স টু দি পাওয়ার এন যদি হয়, তাহলে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন। তাহলে 3 টু দি পাওয়ার 9 নিচে আছে, হরে 3 টু দি পাওয়ার 5। এটা হবে, তাহলে 9টা বড়, তাহলে 3 টু দি পাওয়ার 9 মাইনাস 5 সমান 3 টু দি পাওয়ার 4। এটা হিসাব করলে হচ্ছে 8 নির্ণয় করো। লবে আছে 40 টু দি পাওয়ার 12, হরে আছে 5 টু দি পাওয়ার 9 ইন্টু 2 টু দি পাওয়ার 30। তাহলে 40 টু দি পাওয়ার 12 যেটা লবে আছে, 40কে আমরা ভাঙছি 5 ইন্টু 8 হোল টু দি পাওয়ার 12। আর হরে যেটা ছিল একই আছে, 5 টু দি পাওয়ার 9 ইন্টু 2 টু দি পাওয়ার 30। তাহলে উপরে 5 টু দি পাওয়ার 12 ইন্টু
8 টু দি পাওয়ার 12, কারণ এটা আলাদা হয়ে যাচ্ছে। এক্স ইন্টু ওয়াই হোল টু দি পাওয়ার এম সমান জানি আমরা এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম, এটা আছে সূত্র। তাহলে 5 টু দি পাওয়ার 12 ইন্টু এখানে 8কে কি করা যাবে 2 কিউ হোল টু দি পাওয়ার 12। আবার এখানে পরপর দুটো আসছে যে এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এম ইন্টু এন। তাহলে এখানে 3 আর 12 গুণ হলে হচ্ছে কি 3 12 36, তাহলে 5 টু দি পাওয়ার 12 ইন্টু 2 টু দি পাওয়ার 36, আর হরে যা একই আছে 5 টু দি পাওয়ার 9 ইন্টু 2 টু দি পাওয়ার 30। এবারে লব আর হরে 5, লবে 5 টু দি পাওয়ার 12 আর হরে আছে 5 টু দি পাওয়ার 9, তাহলে যদি এক্স টু দি পাওয়ার এম ভাজিত এক্স টু দি পাওয়ার এন সমান হয়, তাহলে হচ্ছে সমান এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, পাওয়ার দুটোর বিয়োগ হয়ে যাবে। 12 মাইনাস 9 ইন্টু 2 টু দি পাওয়ার 36 মাইনাস 30, তাহলে 12 থেকে 9 বিয়োগ করলে 5 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 6, তাহলে 5 ইন্টু 5 ইন্টু 5 আর 2 হচ্ছে সবার গুণ করলে এটা হচ্ছে 125 ইন্টু 64 সমান 8। নেক্সট পরের প্রশ্ন হচ্ছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 3, তিনটে 3 পরপর উপরে আছে এবং 3 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 3, এদের মধ্যে কোনটি বৃহত্তম? এখানে 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 3 পরপর আছে, এখানে 3 তার উপর 3 টু দি পাওয়ার 3, তাহলে 3 টু দি পাওয়ার 3 সমান 27, আর এখানে আছে 3 টু দি পাওয়ার 3 এর হোল টু দি পাওয়ার 3। এখানে এই সূত্র আছে এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এম এন, তাহলে এখানে 3 আর 3 এখানে গুণ হচ্ছে, তাহলে 3 ইন্টু 3 সমান 3 টু দি পাওয়ার 9, তাহলে একটা হচ্ছে 3 টু দি পাওয়ার 27, একটা হচ্ছে 3 টু দি পাওয়ার 9, তাহলে এখানে বৃহত্তম সংখ্যাটা কি হবে 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 3। পরের প্রশ্নটা মান নির্ণয় করতে যাচ্ছে 0.243 হোল টু দি পাওয়ার 0.2 ইন্টু 10 টু দি পাওয়ার 0.6। এখানে 0.243 এটাকে ভাঙলে হবে 243 243, নিচে হচ্ছে 1000, এখানে 3টা শূন্য, তাহলে একের গায়ে 3টা শূন্য, নিচে হরে 1000, আর এখানে 0.2 এটাকে ভগ্নাংশ করলে হচ্ছে 2 লবে আর হরে 10 ইন্টু 10 টু দি পাওয়ার, এখানে লবে 6 হরে 10, 243 হচ্ছে 3 টু দি পাওয়ার 5 3 টু দি পাওয়ার 5, আর 1000 হচ্ছে 10 টু দি পাওয়ার কিউব, এটা হোল টু দি পাওয়ার 1/5 ইন্টু 10 টু দি পাওয়ার 3/5, তাহলে 3 টু দি পাওয়ার 5 ইন্টু 1/3, এখানে একটা আমরা যে সূত্র নিই সূচকে এক্স বাই ওয়াই হোল টু দি পাওয়ার এম হলে এটা আলাদা আলাদা হয়ে যাবে, লবে এক্স টু দি পাওয়ার এম নিচে ওয়াই টু দি পাওয়ার এম, তাহলে 3 টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার 1/5 10 কিউ হোল টু দি পাওয়ার 1/5 ইন্টু 10 টু দি পাওয়ার 3/5, তাহলে এখানে এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন আছে, তাহলে এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এম ইন্টু এন, তাহলে এখানে পাওয়ার দুটো গুণ হয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে 3 টু দি পাওয়ার 5 ইন্টু 1/5 আর হরে 10 টু দি পাওয়ার 3 ইন্টু 1/5, এখানে 10 টু দি পাওয়ার 3/5, তাহলে এখানে আসছে এটা 5 কেটে গেলে শুধু 3 থাকছে ইন্টু এখানে 10 টু দি পাওয়ার 3/5 আর হরে থাকছে 10 টু দি পাওয়ার 3/5, তাহলে 10 টু দি পাওয়ার 3/5 10 টু দি পাওয়ার 3/5 কেটে যাচ্ছে, শুধু পড়ে থাকছে 3, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 3। শেষ প্রশ্নটা হচ্ছে মান নির্ণয় করো √8 হোল টু দি পাওয়ার -4। আমরা যদি এক্স টু দি পাওয়ার -n হলে সমান হয় 1/x টু দি পাওয়ার n, এখানে √8 হোল টু দি পাওয়ার -4 আছে সমান 1/√8 হোল টু দি পাওয়ার 4, এখানে √8 মানে 8 টু দি পাওয়ার 1/2, তাহলে 8 টু দি পাওয়ার 1/2 ইন্টু 4, তাহলে x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n সমান x টু দি পাওয়ার mn, 1/2 আর 4 গুণ হয়ে যাবে, 1/2 ইন্টু 4 কাটাকাটি করলে হচ্ছে 8 এর স্কোয়ার সমান 1/, তাহলে আজকে এই পর্যন্তই, সকলে খুব ভালো।